রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। শনিবার ১৪ জুন সকালে নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন বলেন, তিনি পর দুইবার রায়পুরা উপজেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক। কতিপয় স্বার্থান্বেষী মহল সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হয়রানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করেছে। তিনি এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, নরসিংদী জেলা বিএনপির সদস্য ইফতিখার আহমেদ ভূঁইয়া ইতু, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি এম মোজাম্মেল হক চেয়ারম্যান, সহসভাপতি এম ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ প্রমুখ। রায়পুরা উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, যুবদলের আহ্বায়ক সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি আব্দুর রহমান খোকন, রায়পুরা উপজেলা বিএনপির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি জাতীয়বাদী ছাত্র দলের সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে প্রায় ৩৯ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে সক্রিয় রয়েছি। দলের দুর্দিনে সাহসিকতার সাথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে বারবার কারা নির্যাতিত হয়েছি। ৫ই আগস্টের পর দলের নির্যাতিত নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রায়পুরা উপজেলায় তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে। জনমানুষের কল্যাণ করে একজন রাজনৈতিক কর্মীর জীবনের লক্ষ্য, সে লক্ষ্যে আমি নিবেদিত রয়েছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, অতি দুঃখ পরিতাপের বিষয় এই যে সম্প্রতি রায়পুরা উপজেলার খাদ্য বন্ধন কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ বিষয়ে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, ভুল তথ্য সম্মিলিত সংবাদ প্রকাশ করে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। প্রকাশিত সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা আদৌ সত্য নয়। ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে রায়পুরা উপজেলা প্রশাসন, এতে আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। আমাকে জড়িয়ে গণমাধ্যমে যেসব অপপ্রচার করা হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ভবিষ্যতে সংবাদ প্রচারে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সম্মানিত সাংবাদিকদের প্রতি আমি বিনীত অনুরোধ করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি রায়পুরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের জন্য আমি দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমি আদৌ কিছু জানি না, এটা আমাদের দলের কোনো কাজ নয়। এটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা খাদ্য নির্বাহী কর্মকর্তা, জেলা খাদ্য নির্বাহী কর্মকর্তা এটার সাথে সম্পৃক্ত। আমাদের দলের কোনো সম্পৃক্ততা নেই এই বিষয়ে। সে ইমোশনালি একটা কথা বলছে, আসলে এটা কাউকে উল্লেখ করা পারেনি, সে আবার ডিলিট করে ফেলছে। এটা যুবদলের দায়িত্ব, যুবদলের বিষয়ে ওনারা কাজ করছেন। সুবুদ্ধি দেয় যেন মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেয়। আমাদের রায়পুরা উপজেলা বিএনপিতে কোনো কোন দল নেই, আমরা সবাই এখানে উপস্থিত আছে উপজেলা বিএনপি, আমাদের মধ্যে কোনো কোন দল নেই। ধন্যবাদ সবাই।